গরম ভাতের সঙ্গে নিজের জন্য বানানো ইলিশ মাছটা শাশুড়ি মা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কারণ উনি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আর আমার স্বামী বলেছিল আমি নাকি ইচ্ছা করি সবাইকে বিরক্ত করার জন্য মাছ রান্না করেছি। সেদিন রাতের খাবার টেবিল ছেড়ে আমি নিজের ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু পরের দিন যা আমি করেছিলাম তাতে ওরা বারবার আফসোস করেছিল আগের রাতের আচরণের জন্য। রাতের খাবার টেবিলে হঠাৎ করেই আমার স্বামী রাইহান চামচটা জোর করে থালায় আঘাত করলো। টং করে একটা শব্দ হতে সবাই চুপ হয়ে গেল। রাইহান ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বুঝো না? মাছ রান্না করতেই হবে তোমাকে। তুমি তো জানো মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারেন না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম, হাতটা মাঝ আকাশেই থেমে গেল। আমি শান্ত গলায় বললাম, টেবিলে আরো 8টা পদ আছে রাইহান, সবার জন্য আলাদা আলাদা খাবার করেছি। সে তখন ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলে কি ক্ষতি হতো? এই বাড়ির কেউ মাছ পছন্দ করে না, তারপরও তুমি জোর করেই রান্না করেছো। কাকে বিরক্ত করতে চাও তুমি? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকেই না, আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছা করছিল। এতক্ষণে চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমন ভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না বিষ এনে রেখেছি। গলাটা শুকিয়ে গেল আমার, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিন আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন, সেই স্মৃতির জন্য বানিয়েছি আজকে। কারো ভালো না লাগলে খেতে হবে না, টেবিলে তো আরো অনেক কিছু আছে, তোমরা সেগুলো খাও। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল আর বলল, এই গন্ধওয়ালা জিনিসের কি দরকার ছিল এখানে আনার? মুহূর্তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সারাদিন অফিস করে ফেরার পথে বাজারে গিয়েছিলাম, নিজ হাতে মাছ কিনেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি, মশলা বেটে রান্না করেছি, শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা যেন ভয়ঙ্কর অপরাধ। টেবিলে রাখা বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহেরিনের জন্য ঘি ছাড়া পোলাও। কেউ কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে, সব আমার মুখস্থ হয়ে গেছে। 5 বছরের একদিনও ভুল করিনি। কিন্তু আমার পছন্দের একটা খাবারও কি এই বাড়িতে জায়গা পাবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, বললাম, আমার প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন গেলাম, আর পরের মুহূর্তেই আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে ফেলে দিলেন। আমার মনে হলো কেউ আমার বুকের ভিতরটা চিরে ফেললো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরি নাক চেপে ধরে হেসে বলল, কি ভাবি এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এই বাড়িতে এসেছেন, তারপরও গ্রামের বাড়ির অভ্যাসগুলো একদমই ছাড়তে পারলেন না। কথাগুলো কানে ঢুকতেই মাথার ভেতর ঝাঁঝালো শব্দ উঠলো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়লো 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব